সুন্দরবনের দুবলার চরে শুরু হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব। আগামী 16 নভেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। সমুদ্র তীরে পূর্ণিমার পূজা ও পূর্ণ স্নানের মধ্য দিয়ে শেষ হবে এবারের আয়োজন। জীববৈচিত্র্য সংরক্ষণে 2021 সাল থেকে রাসমেলা বন্ধ। শুধু পূজার আয়োজন থাকায় ভক্ত পূর্ণার্থী ছাড়া এবারও দর্শনার্থীদের সুন্দরবন ভবনে নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। অমিত পালের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। বৈষ্ণব ভাবধারায় ভগবান শ্রীকৃষ্ণের সাথে শ্রী রাধিকা ও গোপিনীদের মিলন পর্বই হল রাস উৎসব। ধর্মীয় বিশ্বাস আর জাগতিক মনোবাসনা পূর্ণ করার জন্য প্রতি বছর হেমন্তের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় রাসমেলা। এবারও বঙ্গোপসাগরের দুবলার চরে অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব। বরাবরের মতো সাগরে ডুব দিয়ে মনোবাসনা পূর্ণ ও জাগতিক কল্যাণের জন্য ভক্তরা ছুটে আসেন এখানে। ধর্মীয় ভাব গাম্ভীর্যে আরাধনা করেন ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী রাধিকার। বছরে একবার এনে রাস উৎসব পালিত হয়। সেইভাবে মানুষ এনে ভগবানের কাছে যা প্রার্থনা করে সেই প্রার্থনা পূরণ হয়। পূজা অর্চনা শেষে আমরা আমাদের পূর্ণ যে গঙ্গা স্নান, যেটার জন্য আসলে আমরা আমাদের মঙ্গল কামনা করার জন্য আসছি এখানে, সেই গঙ্গা স্নান করব। 3 দিনের ধর্মীয় অনুষ্ঠান শেষে বঙ্গোপসাগরের আলোর কোলে সমুদ্রে পূজা আর পুণ্য স্নানের মধ্য দিয়ে শেষ হয় এই অনুষ্ঠান। প্রতি বছরই রাস পূজায় আগমন ঘটে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর। করেন ধর্মীয় কীর্তন এবং পূজা অর্চনা। পূজা অর্চনা করে আমরা এখান থেকে সশরীরে আমরা স্নান সেরে আমরা আমাদের আবার নিজ বাসভবনে আমরা ফিরে যাব। রাসমেলাকে কেন্দ্র করে সুন্দরবন উপকূল জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তীর্থযাত্রী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কোস্টগার্ডের পাশাপাশি কাজ করছে বন বিভাগ ও প্রশাসনের সদস্যরা। আগামী 16 নভেম্বর পূর্ণিমার পূজা ও পুণ্য স্নান শেষ করে ফিরবেন ভক্ত ও দর্শনার্থীরা। এই উৎসবকে কেন্দ্র করে সুন্দরবন উপকূল জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এ সময় বন্য প্রাণী শিকার বন্ধে বন বিভাগ ও আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। তাহসিন তারিন, মোহনা সংবাদ।